হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখেন, তার ভাই আবু লাহাবকে স্বপ্ন দেখতেছেন। জিজ্ঞেস করেন, হে ভাই আবু লাহাব, তুমি তো অনেক আগেই ইন্তেকাল করেছো, কবর জগতে আছো, কি অবস্থা তোমার কবর জগতে, কি আযাব তোমাকে দেওয়া হয়? আবু লাহাব বলল, ভাই, কবরের আযাব এত কঠিন আমি আগে জানতাম না। যদি জানতাম ঈমান এনে তারপরে আমি কবরে যেতাম, আমাকে কঠিন শাস্তি দেওয়া হয়। কিন্তু সপ্তাহে একটা দিন মাত্র আমার শাহাদত আঙ্গুল থেকে কিছু মধু ও পানি বের হয়, আমি সপ্তাহে একটা দিন এই শাহাদত আঙ্গুল চুষে কিছুটা আরাম পাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাই, এই শাহাদত আঙ্গুল থেকে সপ্তাহে একদিন মাত্র মধু বের হয়, পানি বের হয়, এর কারণ কি? আবু লাহাব বলল, এই সোমবার দিনে আমার বাতিদা দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। সুয়াইবা আমাকে খবরটা দেওয়ার কারণে শাহাদত আঙ্গুলকে ইশারা করে আমি সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। এই কাজটা আল্লাহর কাছে ভালো লেগেছে, এই জন্যে প্রতি সোমবারে আমার শাহাদত আঙ্গুল থেকে মধু বের হয়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وعن عائشة رضي الله عنها قالت: كان خلقه القرآن. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا. كريم السجايا جميل الشيام. كريم السجايا جميل الشيام. نبي البرايا شفيع
الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকররম হযরত মুসল্লিয়ানে কিরাম, প্রথমেই আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি, যিনি আমাদেরকে রবিউল আউয়াল মাসের প্রথম জুম্মায় যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল এমন একটি মাস, যে মাসে আকাই নামদার তাজদারে মদিনা, আকাই নামদার নবিউল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। আমাদের প্রাণের নবী, মায়ার নবী পৃথিবীতে 12ই রবিউল আউয়াল এসেছেন। অনেকেই বলে থাকেন 12ই রবিউল আউয়াল নবীজি এসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখটা নিয়ে কিছুটা মত পার্থক্য রয়েছে। কারণ এখন থেকে যদি পিছনের দিকে হিসাব করে যাওয়া হয়, তাইলে 12ই রবিউল আউয়াল নবীজি সোমবার দিনে জন্মগ্রহণ করেছিলেন। 12ই রবিউল আউয়ালের সাথে সোমবার মিলে না। অতএব মুহাক্কিক, মুফাক্কির, মুহাদ্দিসদের মধ্যে, ঐতিহাসিকদের মধ্যে কিছুটা মত পার্থক্য রয়েছে। কেউ কেউ বলেছেন নবীজি রবিউল আউয়ালের 8 তারিখ জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন 9 তারিখ জন্মগ্রহণ করেছেন। তবে এই ব্যাপারে সবাই একমত, নবীজি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন এবং রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইন্তেকাল করেছেন। জন্ম তারিখ নিয়ে মত পার্থক্য থাকলেও নবীজির ইন্তেকালের তারিখটা নিয়ে কোনো মত পার্থক্য নেই। প্রশ্ন হতে পারে, যিনি দুজাহানের সর্দার, তার জন্মের তারিখটা নিয়ে মত পার্থক্য থাকবে কেন? আমাদের জন্ম তারিখ নিয়ে তো এখন খুব একটা মত পার্থক্য দেখা যায় না। এর কারণ হলো, বর্তমান সময়ে আমরা যেভাবে জন্ম তারিখ লিখে রাখি, এভাবে জন্ম তারিখ লিখে রাখা হতো না। আমরা বেশি দিন নয়, এখন থেকে যদি 50 বছর আগের দিকে তাকাই, তাইলে কেউ তাদের জন্ম তারিখ সঠিকভাবে বলাটা কঠিন। একমাত্র শিক্ষিত যারা সচেতন, লিখে রাখছে তারিখ, জানবে, এছাড়া জন্ম তারিখ জানা নেই। এখন সবার জানা থাকে, সত্য হোক মিথ্যা হোক, একটা জন্ম তারিখ নির্ধারিত হয়। কেন? জন্ম নিবন্ধন করতে হয়, তারপরে আইডি কার্ড করতে হয়, পাসপোর্ট করতে গেলে জন্ম তারিখের প্রয়োজন, জমি রেজিস্ট্রি করতে গেলে জন্ম তারিখের প্রয়োজন, অনেক কাজের মধ্যে জন্ম তারিখ প্রয়োজন। এই জন্যে বর্তমান সময়ে সবারই জন্ম তারিখ নির্ধারিত রয়েছে। এটা 50 বছর বা 100 বছর আগে ছিল না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, তখন জন্ম তারিখ লিখে রাখার প্রচলন ছিল না। 1 নম্বর হলো জন্ম তারিখ লিখে রাখতেন না। দ্বিতীয় নাম্বার, জন্ম তারিখ লিখে রাখার কোনো প্রয়োজনও ছিল না। তৃতীয় নাম্বার, নবীজির জন্ম তারিখটা জানা এটা কোনো সওয়াবের বিষয়ও নয়। নবীজির জন্ম তারিখ
এটা জানার যদি খুব বেশি প্রয়োজন হতো তাইলে সাহাবায়ে কেরাম যেভাবেই হোক জন্ম তারিখটা নির্ধারণ করতেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রবিউল আউয়াল মাসের 12 তারিখও তিনি জন্মগ্রহণ করে থাকেন, এই 12 তারিখ লিখে রাখার বা উদযাপন করার কোনো বিষয় শরীয়তে নেই। মুসলমানদের জন্মদিন পালন করা অথবা মৃত্যু দিবস পালন করা কোনোটাই ইসলামে নাই, শরীয়তে নাই। বর্তমান সময়ে তো আমাদের নেতা নেত্রীদের জন্ম তারিখ আরও গুরুত্ব সহকারে রাখা হয়, কারণ তাদের জন্মদিন পালন করা হয়, তাদের মৃত্যু দিবস পালন করা হয়। আপনি কত বড় নেতা হয়েছেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় নেতা তো আপনি হননি, এর চেয়ে বড় প্রিয় মানুষ তো আপনি হতে পারেননি। তাহলে তার জন্মদিন মৃত্যুদিন পালন করতে হবে কেন? জন্মদিন মৃত্যুদিন, জন্মদিবস মৃত্যু দিবস পালন করা মুসলমানদের কাজ নয়, এগুলি ইহুদি খ্রিস্টানদের কাজ। খ্রিস্টানেরা তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, বড়দিন নামে তারা বিভিন্ন আয়োজন করে থাকে, তেমনিভাবে ইহুদিরাও মৃত্যু দিবস পালন করে থাকে। এই মৃত্যু দিবস জন্ম দিবস পালন করা ইহুদি খ্রিস্টানদের কাজ, মুসলমানদের কাজ নয়। খ্রিস্টানরা বড়দিন কিভাবে পালন করে? আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এখানে 1% খ্রিস্টান নেই, যার কারণে ওদের বড়দিন পালন করাটা আপনারা অনেকেই দেখেননি। হয়তো ওদের দেশে যারা গেছেন তারা দেখেছেন। আমি কিছুটা নমুনা দেখেছি মালয়েশিয়াতে। ওখানে খ্রিস্টান আছে, ইহুদি আছে, চায়না আছে, বহু জাতি ওখানে আছে। খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ এমনও নয়, হয়তো 7 থেকে 8% হতে পারে। এরপরও বড়দিন উপলক্ষে তাদের যে কর্মসূচি দেখলাম, এটা কোনো ধর্মীয় কর্মসূচি হতে পারে না। আগুন জ্বালানো, ফটকা ফুটানো, পুরুষ ছেলে মেয়ে একত্রিত হয়ে গান বাজনা নাচানাচি, এগুলি কোনো ধর্মের কাজ হতে পারে না। অতএব এই জন্মদিবস মৃত্যু দিবস পালন করা শরীয়তে বৈধ রাখেনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার মধ্যে যদি সওয়াব থাকতো, তাইলে সাহাবায়ে কেরাম করতেন কি করতেন না? আওয়াজ দিয়ে বলেন, করতেন কি করতেন না? নাকি সাহাবায়ে কেরামের ভালোবাসার চেয়ে আমাদের ভালোবাসা বেশি নাকি? আমাদের যে ভালোবাসা অল্প কিছু টাকার জন্য ঈমান বিক্রি করে দেয়, এই তো আমাদের ভালোবাসা। হ্যাঁ, আল্লাহর হাবিব পৃথিবীতে এসেছেন, এই জন্য আমরা সবাই খুশি। মুমিন মাত্রই খুশি থাকতে হবে। কিন্তু 12ই রবিউল আউয়াল এসেছেন, এই দিন কর্মসূচি পালন করতে হবে। সাহাবায়ে কেরাম তো এটা করেন নাই। সাহাবায়ে কেরামের পরে তাবেঈন তারা করেন নাই, তাবেঈন তারা করেন নাই, খায়রুল কুরুন তারাও করেন নাই, উত্তম যুগ। আর আমরা মুসলমান যা কিছু করি, কোরআন হাদিসে যা পাই তা করি। সাহাবায়ে কেরামের কাজের মধ্যে যে নমুনা পাই তা করি। তাবেঈন তাবেঈনদের নমুনাও আমরা ফলো করে থাকি। কোন যুগেই তো এই 12ই রবিউল আউয়াল দিবস পালন করা, জন্মদিন পালন করা, এটা নেই। আচ্ছা, আসেন মেনে নিলাম কিছুক্ষণের জন্যে 12ই রবিউল আউয়াল নবীজি জন্মগ্রহণ করেছেন। সমস্ত ঐতিহাসিক মুহাদ্দিসগণ একমত 12ই রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন। এখন আপনি বলেন, জন্মদিন আর মৃত্যুদিন যদি একই দিনে থাকে, তাইলে আপনি কোনটা পালন করবেন? কারণ জন্মদিনে আমি যেমন খুশি, মৃত্যুর কারণে আমি তো ব্যথিত।
তাইলে এই জন্ম দিবস পালন করি কেমনে? এটা মুসলমানের কাজ হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে আমরা খুশি, তাই বলে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী উপলক্ষে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী অর্থাৎ ওই নবীর জন্মগ্রহণে খুশি, এই জন্য তারা বর্ণাঢ্য র্যালি বের করে। ঈদে মিলাদুন নবী অর্থাৎ ঈদ মানে আনন্দ, মিলাদুন নবী মানে নবীর জন্মে, নবীর জন্মের আনন্দ। আমার ভাইয়েরা, ওইটাকে বড় ঈদ বানায় নিছে। তো ঈদের জন্য তো নামাজও আছে। যদি 2 ঈদের চেয়ে আরো বড় ঈদ হয়ে থাকে, তাহলে ওই ঈদের নামাজ কোন সময় পড়েন আপনারা? আমার ভাইয়েরা, যারা নবীজির মহব্বতে এই বর্ণাঢ্য র্যালি বের করে, আমরা তাদের মহব্বত, তাদের আবেগকে মূল্যায়ন করি। তবে মনে রাখতে হবে, মনের আবেগ কাটাতে হবে বৈধ পন্থায়। বিবি সাবরে মহব্বত করে, মহব্বত করতে করতে যদি মা ডাকে, তাইলে বিবি আর থাকে না। নবীজির প্রতি মহব্বত তো প্রতিটা মুমিনের থাকতে হবে, এটা ঈমানের অঙ্গ। তবে মহব্বতের নমুনাটা কি সেটা বুঝতে হবে। সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী পালন করে নাই, তাবেঈন পালন করেন নাই, তাবেঈন পালন করেন নাই, খায়রুল কুরুন উত্তম যুগে পালিত হয়নি। আপনি আমি হঠাৎ থেকে বের করার কে? হ্যাঁ, নবীজির আগমনে আমরা খুশি, এবং এই খুশি অবশ্যই প্রতিটা মুমিনের হৃদয়ে রয়েছে। এবং যে সকল মুমিন খুশি, অবশ্যই তারা জাযাও পাবে। তবে খুশির নমুনাটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, যে বাড়িতে জন্মগ্রহণ করেছেন, আপনারা যারা হজ বা উমরায় গেছেন আপনারা দেখে এসেছেন, হেরেমের পাশেই আবু জেহেলের বাড়ি পার হইয়া এখনো নবীজির বাড়ি সংরক্ষিত রয়েছে। এই সফরে ওখানে গিয়েছি, তবে আগের মতো এত কাছে আর যাওয়া যায় না। আগে তো একেবারে কাছে যাওয়া যেত, বাড়ির দেওয়ালে ধরা যেত, এখন আরেকটু দূরে থাকতে হয়, এটাকে আরো বেশি সংরক্ষণ করা হয়েছে। নবীজি যখন জন্মগ্রহণ করলেন, তার চাচা আবুল আহাব, তার এক বাদী ছিল, নাম সুয়াইবা। এই সুয়াইবা দৌড়াইয়া তার মনিব আবুল আহাবের কাছে গেল, হে আমার মনিব, আপনার ভাই আব্দুল্লাহ আগে ইন্তেকাল করেছেন, আগেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আব্দুল্লাহর ঘর আলোকিত করে আপনার এক ভাতিজা দুনিয়ার মধ্যে এসেছে। আবুল আহাব এত আনন্দিত হলো, এত খুশি হয়ে গেল, হ্যাঁ সুয়াইবা, আমার ভাই আব্দুল্লাহর সন্তান দুনিয়ার মধ্যে এসেছে, সংবাদটা তুমি দিয়েছো। আমি এত খুশি হয়েছি, তোমার সংবাদটা শুনে আমি এত খুশি হয়েছি। খুশির কারণে আমি তোমাকে বাদী থেকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আমি তোমাকে মুক্ত করে দিলাম। তাইলে কতটুকু মহব্বত আমাদের বাংলাদেশের মধ্যে! কেমনে ভাই মারা গেলে বাতিদার সম্পদ দখল করবে, এই চিন্তায় থাকে। আবুল আহাব কাফির হওয়ার পরও এই চিন্তা করে নাই, বরং আমার ভাইয়ের সন্তান দুনিয়াতে এসেছে, সে খুশি হয়েছে। আনন্দে তার বাদী সুয়াইবাকে বললেন, ও সুয়াইবা, তুমি আজাদ। এই শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিল, সুয়াইবা তুমি আজাদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বপ্ন দেখেন, তার ভাই আবুল আহাবকে স্বপ্ন দেখতেছেন। জিজ্ঞেস করেন, হে ভাই আবুল আহাব, তুমি তো অনেক আগেই ইন্তেকাল করেছ, কবর জগতে আছো, কি অবস্থা তোমার কবর জগতে? কি আযাব তোমাকে দেওয়া হয়? আবুল আহাব বলল, ভাই, কবরের আযাব এত কঠিন আমি আগে জানতাম না। যদি জানতাম ঈমান এনে তারপরে আমি কবরে যেতাম। আমাকে কঠিন শাস্তি দেওয়া হয়,
কিন্তু সপ্তাহে একটা দিন মাত্র আমার শাহাদত আঙ্গুল থেকে কিছু মধু ও পানি বের হয়। আমি সপ্তাহে একটা দিন এই শাহাদত আঙ্গুল চুষে কিছুটা আরাম পাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ভাই এই শাহাদত আঙ্গুল থেকে সপ্তাহে একদিন মাত্র মধু বের হয়, পানি বের হয়, এর কারণ কি? আবু লাহাব বলল, এই সোমবার দিনে আমার বাতিদা দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। সুয়াইবা আমাকে খবরটা দেওয়ার কারণে শাহাদত আঙ্গুলকে ইশারা করে আমি সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম। এই কাজটা আল্লাহর কাছে ভালো লেগেছে, এই জন্যে প্রতি সোমবারে আমার শাহাদত আঙ্গুল থেকে মধু বের হয়। একজন কাফের যদি নবীর জন্মগ্রহণে খুশি হয়ে লাভবান হয়, আমরা লাভবান হব কি হব না? তবে খুশি হওয়ার নমুনাটা কি? আমার ভাইয়েরা, যখন সুয়াইবা আবু লাহাবকে বলছিল আপনার বাতিজা দুনিয়াতে আসছে, তখন কি আবু লাহাব ওইটা নাচানাচি করছিল? নাচানাচি করে নাই, ডাকাডাকি করিয়া লোকজন নিয়ে মিছিল বের করে নাই, আনন্দ উৎসব করে নাই, বরং কি করছে? বাতিজা দুনিয়াতে আসছে এই কারণে বাদী সুয়াইবাকে আজাদ করে দিছে। তাইলে আমরাও খুশি হব। খুশি হওয়ার নমুনাটা কি? খুশি হওয়ার নমুনা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, মানে 12ই রবিউল আউয়াল বর্ণাঢ্য র্যালি মিছিল বের করব, এটা খুশি হওয়ার নমুনা নয়। বরং আবু লাহাব যেটা করেছে সেটা থেকে শিক্ষা নিতে পারি। নবীর মহব্বতে আমরা গরিব মিসকিনদের দান করতে পারি, নবীর মহব্বতে আমরা মসজিদ মাদ্রাসা দ্বীনি কাজে দান খয়রাত করতে পারি। কিন্তু আমরা যেটা করার দরকার এটা না কইরা আমরা আনন্দ উৎসবের মধ্যে লেগে যাই, যেটার নমুনা কোন স্তরের মধ্যে নেই। সাহাবী বলেন, তাবেঈ বলেন, তাবে তাবেঈ বলেন, কোন স্তরের মধ্যে এটা নেই। অতএব আমরা খুশি হব, এই খুশি বা আনন্দের মডেল থাকতে হবে, নমুনা থাকতে হবে। এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী আমাদের দেশের মধ্যে বর্ণাঢ্য র্যালি বের হয়, এটা বের করছে কে? অনেক পরে লাহোরের হাজী এনায়েতুল্লাহ, লাহোরের একজন হাজী এনায়েতুল্লাহ এবং মৌলভী আব্দুল মজিদ দুইজনে মিলে এই বর্ণাঢ্য র্যালি বা জশ্নে জুলুস মিছিল বের করেছিল। এরপর থেকে কিছু লোকে এটাকে পালন করে। আর এটা তো বেশি দিন আগের কথাও নয়। ইসলামের কোনো একটা বিষয় যদি করতে হয়, এটা লাহোরের একজন ব্যক্তি করতে হবে বিষয়টা এমন নয়। আমার ভাইয়েরা, আর মিলাদ তো আরো পরে, যারা মিলাদ যে রবিউল আউয়ালের শিক্ষা নেন, ঘরে ঘরে মিলাদ দেন, নবীরে গালিগালাজ করে প্রতিবাদ করতে পারে না, নবীর বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ করতে পারে না। আর ওরাই রবিউল আউয়াল মাস আসলে বলে রবিউল আউয়ালের শিক্ষা নেন, ঘরে ঘরে মিলাদ দেন, কারণ ওইটা জিলাপি খাইতে মিষ্টি খাইতে খুব ভালো লাগে, এই ভালো লাগার সুন্নতটা পালন করে। অথচ নবীকে যদি কেউ গালি দেয়, আপনার আমার অন্তরে আঘাত লাগার কথা, প্রতিবাদ শক্তি অনুযায়ী করার দরকার। কিন্তু নবীর বিরুদ্ধে অনেক কিছু হয়, তারা একটা বারের মতো মুখ খোলে না। 12ই রবিউল আউয়াল মিছিল করতে আসে, লজ্জা থাকার দরকার তাদের। যে মিছিল সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈন করে নাই, তাবে তাবেঈন করে নাই। আমি কে শরীয়তের নতুন একটা কাজ আবিষ্কার করার? অতএব শরীয়তের নামে যা শরীয়তে নাই, কেউ যদি এমন কাজ আবিষ্কার করে, এটাকে বলা হয় বেদাত। আর কুল্লু বেদাতিন মুহদাসা, প্রতিটা বেদাতি হলো পথভ্রষ্টতা। অতএব এই বেদাত থেকে আমাদের বিরত থাকতে হবে। আমার ভাইয়েরা, আমি যে কথাটা বলতেছিলাম যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন যে কাজগুলি করেননি,
আমরা কেন করব? আমাদের মহব্বত তো সাহাবীদের চেয়ে বেশি নয়। জুসনে জুলুস যদি করা নেকির কাজ হতো, সাহাবায়ে কেরাম করতেন, তাবেঈন করতেন, তাবেঈন করতেন। সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসা আমাদের চেয়ে কম ছিল না, বরং সাহাবায়ে কেরামের মহব্বত ভালোবাসা কেমন ছিল? আবার ভাইয়েরা, বড় সাহাবী নয়, একজন আদনা সাহাবী, নবীজির প্রতি তার যে মহব্বত ছিল, ভালোবাসা ছিল, যদি এক পাল্লায় রাখা হয়, একজন আদনা সাহাবীর নবীর প্রতি মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা পৃথিবীর মানুষের মহব্বত যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আদনা সাহাবীর মহব্বতের পাল্লা ভারী হয়ে যাবে। সাহাবায়ে কেরামের মহব্বত কেমন ছিল নমুনাটা দেখেন। মদিনার মসজিদে নবী থেকে, মসজিদে নবীর চত্বর থেকে তাকালে 3 মাইল দূরে দেখা যায় উহুদের প্রান্তর, উহুদের পাহাড় ভেসে ওঠে। সেই উহুদের যুদ্ধ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুরা বেষ্টন করে ফেলল। মদিনার মধ্যে খবর হয়ে গেল, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। কাফের বেঈমানেরা নবীজিকে চতুর্দিক থেকে গ্রাউ করলো, তীর নিক্ষেপ করতে থাকলো। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের বুকের সাথে তার বুকটা মিলাইয়া জড়ায় ধরে রাখলেন, আর বললেন, নবীজি আপনি নড়াচড়া করবেন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, নবীজির শরীরে যেন তীরের আঘাত না লাগে, এই জন্যে নবীজিকে জড়ায় ধরে রাখলেন। নবীজিকে তো তিনি নবীর প্রতি পিঠটা দিয়াও তিনি তীরগুলি আটকাতে পারতেন, হাত দিয়া আটকাতে পারতেন, বুক দিয়া এভাবে কেন আটকালেন? বুক দেওয়ার কারণে তিনি তো তীরগুলি আর ফেরাতে পারছেন না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যদি পিঠ দেই নবীজির দিকে, তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে। আমার শরীরের মধ্যে যত তীর বিদ্ধ হোক না কেন, এরপরও নবীজির দিকে পিঠ দেব না। বুকটা মিশায়া নবীজিকে জড়ায় ধরে রাখলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের মহব্বত যদি একটু ফটকাও ফুটে, নেতারে তো উল্টা দিকে দৌড়াইব, নেতা মরলে মরুক, আমি বেঁচে থাকলে নেতাও মনে। কিন্তু নবীর ভালোবাসা কেমন ছিল? নিজের উপরে তীরগুলি আসতেছে। একটা সময় নবীজি যুদ্ধের পরিস্থিতি দেখার জন্য মাথাটা উত্তোলন করে দেখার চেষ্টা করলেন। আবু তালহা দরদ ভরা কণ্ঠে বলতে শুরু করলেন, বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিব ইউসিবুকা সাহাবুম মিন সাহামিল কওম। হযরতে আবু তালহা দরদ ভরা কণ্ঠে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি, ওগো নবী, আমার মা বাবা আপনার পায়ে কোরবান হোক, আমার মা বাবা আপনার পায়ে কোরবান হোক। লা তুশরিব, আপনি মাথা উত্তোলন করবেন না। আপনি যদি মাথা উত্তোলন করেন, ইউসিবুকা সাহাবুম মিন সাহাবিল কওম, তাহলে ওই দুশমন সম্প্রদায়ে তীর নিক্ষেপ করছে, যে কোনো তীর আপনার শরীরে আঘাত করতে পারে, আপনার মাথার মধ্যে লেগে যেতে পারে। আবার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতো, মহব্বত করত। তারা তো নবীজির জন্য মিছিল বের করে নাই, লাফালাফি করে নাই। আজ যারা নবীজির মহব্বতের নামে লাফালাফি করে, মিছিল বের করে, এইগুলি শরীয়তের অংশ নয়, বরং শরীয়তের নামে বেদাত। এই বেদাত থেকে আমাদের মুক্ত থাকতে হবে, এই বেদাত পরিহার করতে হবে। তাছাড়া 12ই রবিউল আউয়াল যদি নবীজি জন্মগ্রহণ করে থাকেন, এই দিনেই তো তিনি ইন্তেকাল করেছেন, তাইলে আপনি আনন্দ করেন কেমনে? আপনি তো কান্নাকাটি করার দরকার। তবে আনন্দ কান্নাকাটি অর্থাৎ জন্মদিবস, মৃত্যু দিবস কোনোটাই জায়েজ নেই।
অতএব এই 12ই রবিউল আউয়ালে যে প্রোগ্রাম করা হয় অর্থাৎ জশ্নে জুলুস, এগুলি শরীয়তে নেই। হ্যাঁ, আপনি যেটা করতে পারেন, মিলাদ মানে ওয়ালাদা ইয়ালিদু মিলাদান, জন্ম বৃত্তান্ত আলোচনা করা। মিলাদ হলো জন্ম, মিলাদুন নবী মানে নবীজির জন্ম। হ্যাঁ, জন্ম বৃত্তান্ত আপনি আলোচনা করতে পারেন। এটা 12ই রবিউল আউয়াল না, সারা বছর হিসাবে 12ই রবিউল আউয়াল করতে পারেন। তবে 12ই রবিউল আউয়াল করতে হবে এমন কোনো তারিখ নির্ধারণ করা যাবে না। শরীয়তে যেটাকে ওয়াজিব করে নাই, আপনি আমি সেটাকে ওয়াজিব করতে পারবো না। অতএব নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করবেন, সেটা করেন। কিন্তু আমাদের দেশের মধ্যে জন্ম বৃত্তান্ত আলোচনা করা হয় না, বরং জন্ম বৃত্তান্ত পড়া হয়। পড়া, ওলাম্মা হাম্মা এইভাবে কিছু শব্দ বলা হয়, তারপরে উর্দু ফার্সি বাংলা কিছু কবিতা বলা হয়, লাস্টে ইয়া নবী সালাম আলাইকা কইয়া তারপরে দোয়া। এটার নাম হলো বাংলাদেশে মিলাদ। আর প্রকৃত মিলাদ হলো করা, অর্থাৎ নবীজির জন্ম আলোচনা করা। এর মধ্যে বরকত আছে। নবীজির জন্ম নিয়ে আলোচনা করা, এর মধ্যে বরকত আছে। আলোচনা পড়ার মধ্যে কিছু নাই। আমাদের দেশে হয় পড়া, কিন্তু করতে হবে, এটা করা, পড়া নয়। তার উদাহরণ কেমন? মিলাদ। প্রকৃত মিলাদ কাকে বলে? প্রকৃত মিলাদ যদি আপনি ব্যবস্থা করেন, কোনো অসুবিধা নেই, সওয়াব হবে, বরকত হবে। সেই বরকতের বিষয়টা কি? মিলাদের বিষয়টা কি? এক নাম্বার একটা আলোচনা মিলাদ, নবীজির মিলাদের আলোচনা কেমন। আল্লাহর হাবিব যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, 6 মাস হয়ে গেছে, বারবার আমি নাকি স্বপ্ন দেখান, আমেনা তোমার গর্ভ 6 মাস হয়ে গেছে। কিন্তু আমেনা বিশ্বাসই করতে পারে না তার পেটের মধ্যে যে সন্তান আছে, 6 মাস পরে সন্তান, এর আগে থেকেই লড়াচড়া শুরু হয়। যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব আমিনার পেটের মধ্যে ছিলেন, ততদিন পর্যন্ত নড়াচড়া করে নাই, মাকে কষ্ট দেয় নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা হলো মিলাদ। তবে মিলাদ থেকে শিক্ষা গ্রহণ করার কিছু নাই। যেমন নবীজি পেটের মধ্যে নড়াচড়া করে নাই, মারে কষ্ট দেয় নাই। এখন গর্ভবতী মহিলা সব একত্রিত করিয়া কাবা শরীফের ইমামরেও যদি আনা হয়, তিনিও যদি বয়ান করিয়া বলেন নবীজি পেটের ভিতরে মার পেটে লড়াচড়া করে নাই, তোরাও মার পেটে যারা আসস লড়াচড়া করিস না, তাইলে মনে হয় লড়াচড়া বন্ধ হয়ে দেব। জুড়ে বলেন বন্ধ হবে। তাইলে মিলাদ থেকে শিক্ষা নেওয়া যায় না, মিলাদ থেকে বরকত আসে। বরকত শিক্ষা নিতে হলে রাসূলের আদর্শে যেতে হবে, সিরাতে যেতে হবে, নবীর জীবনীতে যেতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, গর্ভবেতা হয় নাই, পৃথিবীতে জন্ম নিয়েছেন। নিয়াই অন্য বাচ্চারা হুয়া হুয়া বলে কান্দে, আর নবীজি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। যতই বাচ্চাদের ওয়াজ করি, তোরাও জন্ম নিয়া উম্মতের জন্য কান্নাকাটি করবে, হুয়া বলবে না, সন্তানরা শোনার কোনো ব্যবস্থা আছে? শুনবে না। তাইলে মিলাদ থেকে শিক্ষা নেওয়ার কিছু নাই। এইগুলিকে বলা হয় মিলাদ, জন্ম বৃত্তান্ত। জন্ম বৃত্তান্তের অনেক আলোচনা, অনেক ঘটনা রয়েছে। এই ঘটনাগুলি আলোচনা করার নাম হলো মিলাদুন নবী। আর আমাদের দেশের মধ্যে যা পড়া হয় ওইগুলি প্রকৃত মিলাদ নয়, ওইগুলি পড়া হয়। মিলাদ করার বিষয়, পড়ার বিষয় নয়। প্রকৃত মিলাদের মধ্যে বরকত আসে। মক্কার এক ঘটনা, আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস তথা নিন্তন সময়ে বলা হতো, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তখন মক্কায় ছিলেন। মক্কায় এক মিলাদ অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হলেন, যে মিলাদের মধ্যে নবীজির এই জন্ম বৃত্তান্ত ঘটনাগুলি আলোচনা চলছিল। হযরতে শাহ ওলিউল্লাহ
মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই অনুষ্ঠানের মধ্যে মজলিসের মধ্যে গেলেন এবং যখন নবীজির এই জন্ম বৃত্তান্ত আলোচনা শুরু হলো তখন দেখলেন মজলিসটা নূরে চমকাইতে থাকলো। কারণ আল্লাহওয়ালারা চোখে যা দেখেন আমরা অনেক সময় তা দেখি না। আল্লাহওয়ালাদেরকে আল্লাহ পাক কিছু পাওয়ার এমন দিয়েছেন যা আমরা দেখি না। বলতে পারেন শুধু এটা কেমন কথা, শিরিকি কথা হয়ে গেল। এটা শিরিকি কথা না। যেমন আমার সামনে যদি একজন রোগী আসে, আমি বলতে পারবো না তার কি রোগ হয়েছে, কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতে পারে কি পারে না? এর মানে কি ডাক্তার আল্লাহ হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ। অতএব রুহানি চিকিৎসক আল্লাহওয়ালারা এমন কিছু দেখতে পেতেন যা আমরা চর্মচোখে দেখতে পাই না। যেমন আব্দুল আজিজ দাব্বাগ রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা আছে। তিনি ছিলেন একজন সাধারণ মূর্খ মানুষ, কিন্তু আল্লাহওয়ালা, আল্লাহর ওলি। সেই আব্দুল আজিজ দাব্বাগ রাহমাতুল্লাহ আলাইহির অবস্থা কি ছিল? কোরআনের আয়াত তেলাওয়াত করলে বলতে পারতো এটা কোরআনের আয়াত, হাদিস পড়লে বলতে পারতো এটা হাদিসের অংশ, সাধারণ আরবি বললে বলতে পারতো এটা সাধারণ আরবি। আর আমাদের যারা আরবি পড়ে নাই এদের সামনে যদি আরবি পড়া শুরু করে তাহলে মনে করবো সবই মনে হয় কোরআন শরীফ পড়তেছে। ওই যে এক লোকে হজে গিয়া কই যা দেখলাম সব আরবি, শুধু আজানটা বাংলাতে হয়। আজান নাকি বাংলাতে হয়? আচ্ছা, আজান কি বাংলাতে দেওয়া হয়? অর্থাৎ হে আজানটারে চিনে বুঝে মনে করছে এটা মনে হয় বাংলা। তো আরবি যে পড়ে নাই, কোরআনের আয়াত, হাদিস, সাধারণ আরবি বাক্য আলাদা করা সম্ভব নয়। হযরতে আব্দুল আজিজ দাব্বাগ রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনি সাধারণ মানুষ, আপনি আরবি পড়েন নাই, আপনি অশিক্ষিত একজন মানুষ, কিন্তু কোরআন তেলাওয়াত করলে বুঝতে পারেন, হাদিস পাঠ করলে বুঝতে পারেন এটা হাদিস, সাধারণ আরবি বললে এটাও বুঝতে পারেন, কারণ কি? হযরতে আব্দুল আজিজ দাব্বাগ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দেখো আমি আরবি জানি না, আরবি পড়ি নাই, সেটা ঠিক আছে, কিন্তু যখন আমার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে আমি বুঝতে পারি কোরআনের আয়াত। কারণ যখনই কোরআনের আয়াত কেউ তেলাওয়াত করে তখন সূর্যের মতো আলো চমকাইতে থাকে তার মুখে। সুবহানাল্লাহ বলেন। তার মুখের মধ্যে সূর্যের আলোর মতো চমকাইতে থাকে, তখনই আমি বুঝতে পারি এটা কোরআনের আয়াত। আর যদি কেউ হাদিস পাঠ করে তার জবান দিয়া ওই চাঁদের মতো আলো বের হতে থাকে, যা সূর্যের চেয়ে কম, চাঁদের মতো আলো বের হতে থাকে, তখন আমি বুঝতে পারি এটা নবীজির হাদিস। আর যখন সূর্যের আলোর মতো আলো বের হয় না, চাঁদের আলোর মতো কোনো আলো বের হয় না, কোনো ধরনের আলো বের হয় না, তখন আমি বুঝতে পারি এটা সাধারণ আরবি, সাধারণ বাক্য। আমার ভাইরা, অতএব আল্লাহওয়ালা যারা এরা বুঝতে পারেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দেখেছেন যে এই মিলাদ অনুষ্ঠানটা চমকাইতেছে, অর্থাৎ এই হক্কানি উলামা ইকরাম রিসার্চ করে এটাই বের করেছেন, প্রকৃত মিলাদ যদি হয় কেউ করে, অর্থাৎ নবীজির জন্মের অলৌকিক ঘটনাবলী আলোচনা করে, তাহলে এর মধ্যে বরকত আসে, রহমত আসে। তবে এটা সারা বছরই করা যায়, এটা শুধু 12ই রবিউল আউয়াল করতে হবে এমন না। যে কোনো সময় আপনি সিরাত আলোচনা করা, আর সিরাত তো নবীজির জীবনীটা তো এমন, বছরে প্রতিটি মুহূর্ত একজন মানুষ নবীজিকে নিয়ে আলোচনা করার দরকার আছে না নাই? নবীজি সম্পর্কে না জানলে আপনি তো কিছুই জানবেন না। একজন মানুষ মনে করেন নামাজ পড়বে, নামাজ কার বিধান? আল্লাহর বিধান। জুড়ে বলেন কার বিধান? আল্লাহ পাক আকিমিস সালাত, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করার কথা বলেছেন। এখন নামাজ কেমনে কায়েম করবেন, নামাজ কেমনে পড়বেন, এর নমুনা কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ পাক তো বলেছেন যে তুমি কি করো,
নামাজ পড়ো, কিন্তু কেমনে পড়তে হবে জানা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন তোমরা নামাজ পড়ো, কেমনে নামাজ পড়বা? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর হাবিব বললেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো এভাবে নামাজ পড়বা, এটাই হলো তোমাদের নামাজ। নবীজি যেভাবে নামাজ পড়েছেন সেভাবে নামাজ পড়তে হবে। তাইলে নবীজির আদর্শ তো আমাদের প্রতিটা মুহূর্তে মানতে হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে একবার এক সাহাবী গেলেন, যা বললেন নবীজির চরিত্র কেমন? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করতেছেন নবীজির চরিত্র কেমন? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা খুলুকুহুল কুরআন, নবীজির চরিত্র হলো কোরআন। তুমি যদি কোরআন পড়ো, এই কোরআনই নবীজির আদর্শ। কোরআনে যতগুলি বিধান রয়েছে সবগুলি বিধান নবীজি ব্যাখ্যা করে গেছেন, নবীজি আমল করে দেখায়া গেছেন। অতএব এই নবীজির প্রতি মহব্বত ভালোবাসা, এটা কি শুধু 12ই রবিউল আউয়াল না সারা বছর? জুড়ে বলেন 12ই রবিউল আউয়াল না সারা বছর? 12ই রবিউল আউয়াল যারা শুধু ভালোবাসা নিয়ে জশ্নে জুলুস করতে আসে, ওরা হলো ওই যে একদল আছে না, তারা প্রেম দিবস পালন করে। প্রেম দিবস আমাদের দেশের মধ্যে পালন করা শুরু হয়েছে। বছরে একদিন প্রেম দিবস পালন করে, কারণ এদের তো প্রেম বলতে কোনো কিছু নাই, স্ত্রী নাই, অবৈধ প্রেম ভালোবাসা, যার কারণে যা আছে সব একদিনে। আর স্বামী স্ত্রীর ভালোবাসা একদিনের জন্য নয়, প্রতিদিনের জন্য। ঠিক কিনা জোরে বলেন? ওই 12ই রবিউল আউয়াল যারা ভালোবাসা দেখাইতে যায়, ওরা হলো ওই প্রেমিকদের মতোই যারা বছরে একটা দিনে প্রেম দেখায়, প্রেম দিবস পালন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, তার আলোচনা প্রতিটা মুহূর্তে আমাদের মধ্যে থাকবে, কারণ নবীজিকে ভালোবাসা ঈমানের অংশ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, যে লোকটা তার পিতা মাতা স্ত্রী পুত্র সব কিছু থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত লোকটা ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার স্ত্রী পুত্র মা বাবা সম্পদ বাড়ি গাড়ি সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। যতক্ষণ পর্যন্ত এই ভালোবাসা না হবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না। অতএব নবীজির প্রতি যদি ভালোবাসা থাকে তাইলে কি করতে হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একজন কবির কথা, আইদি যিকরা নু'মানিন লানা ইন্না যিকরাহু, আইদি যিকরা নু'মানিন লানা ইন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাযাওয়াউ। একজন লোক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মহব্বত করতেন, ভালোবাসতেন। তাই তো আবু হানিফাকে এই কথা বলেছিলেন। আর আবু হানিফার নাম ছিল সংক্ষেপে নু'মান। আইদি যিকরা নু'মানিন লানা ইন্না যিকরাহু, এই জন্য তিনি বলছেন আমার যে প্রেমিক নোমান আবু হানিফা, তার আলোচনা আমি যতই করি তার আলোচনা আমি বেশি বেশি করি। কেন বেশি বেশি করি? ওয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাযাওয়াউ। ওয়াল মিসকু, এই নামের মধ্যে এত সুঘ্রাণ, যখনই আমি এই নামদারের নাড়াচাড়া করি তখনই সুঘ্রাণ বের হয়। যেমন কেউ যদি আতরের শিশির মুখটা খুলে
আতরের সুঘ্রাণ চতুর্দিকে ছড়াইয়া পড়ে, তেমনি ভাবে এই কবি বলতেছেন, আমি যখন নোমান অর্থাৎ আমার এই প্রেমিক নোমানের আলোচনা করি, তখন তার যে গুণাবলী আছে এই গুণাবলীর সুঘ্রাণ চতুর্দিকে ছড়াইয়া পড়ে, আমার মহব্বত আরো বেড়ে যায়। তাইলে আমার নবীকে, নবীর আলোচনা বেশি বেশি করার দরকার আছে না নাই? প্রতিটা মুহূর্তে নবীর আলোচনা করার দরকার আমার ভাইয়েরা। আর সিরাত, নবীর জীবনী আলোচনা তো এমন বিষয়, সামনের জুমাগুলিতে ধারাবাহিকভাবে আলোচনা আসবে। সিরাত ছাড়া তো আমাদের গতিই নাই। আমরা যে কাজগুলি করব নবীর আদর্শের সাথে মিল থাকতে হবে। যদি মিল থাকে মুসলমান, আর যদি মিল না থাকে, যতই মহব্বত অন্তরে থাকুক, কাজ যদি নবীজির আদর্শের সাথে মিল না থাকে, এই সব কাজ হয়ে যাবে বেদাত। এই বেদাত কখনো লোককে জান্নাতে নিতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য আমল সহি হতে হবে। এই জন্য আমরা নবীকে মহব্বত করব, ভালোবাসবো, যাই করব আমরা সহিভাবে আমল করব, রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গড়ে তুলব। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন।